আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো আজকে রাই পাতা দিয়ে মাছ দিয়ে পাকাবো। এখানে রাই পাতা দিয়ে মাছ পাকাইছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি কিছুটা মাছ নিয়েছি কেটে, মাছগুলো এরকম সাইজ করে কেটেছি। এখন মাছে আমি নুন মরিচ দিব, মশলা দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলোকে আমি মেখে ঝুঁকে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, একটু করে লবণ দিয়ে দিয়েছি, একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি এটা মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেখান থেকে দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন, আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। এখন ভালোভাবে মাছ মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি রাই পাতার ডাঁটা। দেখুন রাই পাতার ডাঁটাগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলোও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আজকে আমি রাই পাতা দিয়ে পুঁটি মাছের তরকারি বানাবো। এখানে আমি নিয়েছি কতগুলো পেঁয়াজ, টমেটো, রসুন, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন এদিক দিয়ে আমি একটা প্যান ছড়ালাম। প্যানে প্রথম ওই তেলটা দিয়ে দিব, হালকা একটু গরম হয়ে যাবে, তারপর আমি তেলটা দিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে সুন্দর করে ভালোভাবে ভেজে নিব। এখন মাছটা হয়ে গেছে হালকাভাবে, আমি দুভাবে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, দুভাবে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এখন আমি কিছুক্ষণের জন্য মাছগুলো তুলে নিব। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আবারও প্যানে কতটুকু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, পেঁয়াজ। এখন মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিব, একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। আজকে আমি ফার্স্ট টাইমে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মশলা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকাভাবে একটু পানি দিয়ে দিব, মশলাটা যেন ভালোভাবে কষিয়ে যায় তার জন্য। তো কিছুক্ষণের জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। দেখুন রাই পাতার ডাঁটা তরকারি বানিয়েছি, খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি, গরম পানিটা আমি এটার সঙ্গে ইউজ করব। তো কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি পানিটা দেওয়া হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব, আবারও ফিরে আসব। এখন দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু করে ধনিয়া পাতা উপরের থেকে। তো আমার ভিডিও পর্যন্ত, তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন।